সেটা তাদেরকে আমি অবশ্যই ক্রেডিট দিতে চাই যে শিবির আসলে তাদের প্ল্যান অনুযায়ী তারা কাজকর্ম করেছে। ডাকসু বলেন বা জাকসু বলেন, একেবারে কিন্তু বাকছাসের কিন্তু মানে ব্যর্থতা আমি ওইভাবে দেখছি না। বাকশাস নেতাদের ডাকসু নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলের পেছনের কারণটা কি? বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ডাকসু নির্বাচনে সরাসরি সমর্থন জানিয়েছিল, নাহিদ ইসলাম ফেসবুক পোস্ট করেছিলেন, হাসনাত আবদুল্লাহ, আপনারা সর্বতোভাবে চেষ্টা করেছিলেন, তারপরেও যে ফলাফল সেটা কি আপনাদের কাছে প্রত্যাশিত ছিল কিনা? আসলে দেখুন, এনসিপি যে রাজনীতির জায়গা থেকে রাজনীতিটা করছে, সেখানে তারা লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের সাথে যে রাজনীতি সেটা করছে না প্রথমত। এবং বাকছাস যে সংগঠনটি হচ্ছে খুব অল্প সময় ধরে এই সংগঠনটির ছাত্র সংগঠনটির যাত্রা, এবং আমরা দেখা গেছে মাঠের লড়াইয়ে আমাদের অনেকেই সহযোদ্ধা ছিল। তো সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের মানে মতাদর্শিক একটা মিল আছে। এবং আমরা যখন দেখেছি যে আসলে এই ডাকসুতে বা ছাত্র সংসদগুলো যখন হচ্ছে, বড় দুইটি রাজনৈতিক দল যেভাবে আসলে তাদের ছাত্র সংগঠনকে সাপোর্ট করছে সব দিক দিয়ে, ধরেন অর্থ, তারপরে মানে যত দিক দিয়ে করা যায়, সেভাবে আসলে এই সংগঠনটি ওরকম সাপোর্ট পায়নি। তো আমরা শেষ মুহূর্তে আমাদের যারা লিডারশিপের জায়গায় ছিল তারা আসলে কিছুটা প্রমোট করার চেষ্টা করেছে। অনেকে বলছেন যে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড, বিভিন্ন সমন্বয়কদের গত এক বছরের কর্মকাণ্ড, সেটার একটি নেতিবাচক প্রভাব পড়েছে। মানে যেমন ধরুন আজকে জাকসুতে যিনি ভিপি নির্বাচিত হলেন, তিনি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল থেকে হয়েছেন, আব্দুর রশিদ জিতু। তিনি একটা সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানে কি কাজ করেছেন সেটা আপনারা জানেন। 5 আগস্ট পরবর্তী সময় তিনি বের হয়ে আসলেন। আপনার কি মনে হয় তিনি যদি এখনো এনসিপি বলি, বাগছাস বলি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকতেন, আজকে কি তিনি এই ভোট পেয়ে জিতে আসতে পারতেন? সেটা তো আসলে অনেক রকম সমীকরণের জায়গায় বলা যাবে। এখন এরকম করে ডিরেক্ট মন্তব্য করা তো আসলে ঠিক হবে না। আসলে ছাত্রদের পালস ছাত্ররা বুঝবে আসলে তারা কাকে কিভাবে কেন নির্বাচিত করবে। তবে জিতু কিন্তু আমাদের সাথে, মানে যে ছাত্র সংগঠনটি আছে তাদের সাথে এখনও কানেক্টেড, এবং ছাত্র সংগঠনটি এখন আরও গ্রো করছে এবং এক্সপ্যান্ড করছে। তো এই যে এরকম যারা আসলে বৈষম্য বিরোধী যারা ছিল, যারা আসলে ত্যাগী নেতা, তাদেরকে অ্যাকোমোডেট করেই তাদের নতুন করে রাজনীতিটা তারা করবে, সেটা আমরা যতটুকু জেনেছি। আর ডাকসু বলেন বা জাকসু বলেন, একেবারে কিন্তু বাকছাসের কিন্তু মানে ব্যর্থতা আমি ওইভাবে দেখছি না। আপনি যদি হলগুলোতে দেখেন, 2টি হলের ভিপি বাকছাস থেকে এসছে, তারপরে 6টি হলের জিএস বাকছাস থেকে এসছে, 3টি হলের এজিএস বাকছাস থেকে এসছে। তো যেই সংগঠনটির বয়স ধরেন 3-4 মাস, সেই সংগঠনটির সাকসেস রেট আমি যদি বলি, সেখানে 2 নম্বরে কিন্তু তার পজিশনে আছে, বিএনপির থেকে উপরে আছে, মানে ছাত্রদল থেকে উপরে আছে। এবং ছাত্র শিবির এবং ছাত্র দল, তাদের ছাত্র সংগঠনটির রাজনৈতিক যে কালচার বা রাজনৈতিক সংগঠনটির যে বয়স, সেটা কিন্তু অনেক অনেক দিনের। আবার সেই জায়গা থেকে ভাবা যায় যে দেশের ইতিহাস ওলটপালট করে দেওয়ার মতো যে ঘটনা, যে গণ অভ্যুত্থান, সেখানে যারা নেতৃত্ব দিলেন তাদেরও এই ধরনের ফলাফল। আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরেন যে যারা কি ফিগারগুলো ছিলেন, ধরেন যে হাসনাত, সার্জিস, নাহিদ বা এই টাইপের যারা ফিগার ছিল, তারা তো হল সংসদে অংশগ্রহণ করেন। কাদেরকেও তো কি ফিগার হিসেবে আমার মনে হয় প্রথম 5 জনের মধ্যে একজন থাকবেন। আমার আপনার সাদিক কায়েমের কথা আমি বলি, আমি একটু উল্লেখ করি যে সাদিক কায়েমকে যেভাবে শিবির ফিগার বানিয়েছেন, আরো মানে এতদিন ধরে তাকে নিয়ে আসলে 1 বছর ধরে প্ল্যান করা হয়েছে, সেটা তাদেরকে আমি অবশ্যই ক্রেডিট দিতে চাই যে শিবির আসলে তাদের প্ল্যান অনুযায়ী তারা কাজকর্ম করেছে। সেখানে বাকছাসের জায়গা থেকে সেই দূরদর্শিতাটার অভাব ছিল। এবং সাদিক কায়েমকে তো যদি এভাবে বলা হয় যে জুলাই গণ অভ্যুত্থানের পেছনে তার যে অবদান, সেটারও কৃতিত্ব কি এনসিপি, বাকছাস বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল যথাযথ স্বীকৃতি সকলকেই আসলে ক্রেডিট দেওয়া হয়েছে? এখন ধরেন যে যেভাবে অসংখ্য ধন্যবাদ আদায় করতেছে নতুন করে যে আমি একক অধিপতি, সেটা তো আসলে